59 নাম্বার সূরা নিসা 59 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। যারা কোরআন পড়তে আমরা জানি তাদের তারা বাড়িতে গিয়ে দেখবো, আপনারা দেখবেন কথাগুলি মিলাই নেবেন আছে কিনা। তাহলে আসুন 1 নম্বর আতিউল্লাহ, আমরা আল্লাহর দাসত্ব করব। আল্লাহ বলছে আল্লাহ দাসত্ব করার জন্য দাসত্ব এবং গোলামি এবং আল্লাহর হুকুম মানা লাগবে। এখন আসেন, আমরা যদি আল্লাহর দাসত্ব এবং গোলামি না করে অন্য কারোর দাসত্ব এবং গোলামি করি, তাহলে এই আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিবেন? কথা বলেন না কেন? এই আল্লাহ তাআলা কি আমাদেরকে ছাড় দিবেন? দিবেন না। আল্লাহ বলছে ইন্না বাসসা রাব্বিকা লাশাদীদ, যে আমার ধরা খুবই কঠিন, খুবই শক্ত, খুবই মজবুত। আমি ধরি না, আর একবার যদি ধরি তাকে, তাহলে তাকে আর ছাড় দিব না, সে আর ছাড় পাবে না। ছাড় পাবে নাকি? আমরা যদি আল্লাহর দাসত্ব না করে, আল্লাহর গোলামি না করে, আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য মানে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম মানো সর্ব অবস্থায়। এখন যদি আমরা না মানি, কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। আপনি কি কাল কিয়ামতের ময়দানে ধরা খেতে চান, নাকি এই পৃথিবীর জগৎ থেকে আল্লাহর দাসত্ব এবং গোলামি করা এবং আল্লাহর হুকুমকে পালন করতে মানতে চান? কোনটা? আল্লাহর দাসত্ব, গোলামি এবং আল্লাহর হুকুমকে আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে আল্লাহর হুকুমকে মানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই দিকে আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দানকে চিল্লায় বলি আমিন। আসুন তাহলে গোলামি কেন করব, দাসত্ব কেন করব? পৃথিবীতে অগণন জীব জন্তু আল্লাহ তাআলা পৃথিবী জগতে পাঠাইছেন, পাঠাইছেন কি পাঠায় না? অনেক। শুধুমাত্র আমাকে কেন দাসত্ব করবার জন্য পাঠালেন? কারণ আরেকটি রয়েছে সূরা আজ-জারিয়াত আয়াত নাম্বার 56। আবারও বলছি, সূরা আজ-জারিয়াত আয়াত নাম্বার 56। এই যে আল্লাহর দাসত্ব গোলামি কেন করব, এর দলিল হচ্ছে ওই আয়াত ওইখানে রয়েছে। আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব এবং গোলামি করবার জন্য, আমার ইবাদত করবার জন্যই সৃষ্টি করেছি। কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর শুধুমাত্র জিন এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবার জন্য এই পৃথিবীর জগতে পাঠালেন। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলির মধ্যে সীমাবদ্ধ, নাকি আরো বাকি আছে বলেন তো? আরো বাকি আছে। কথা তো বেড়ে যাচ্ছে, অনেক কথা। তাহলে সর্বাবস্থায়, সর্বসময়ে, সব সময়ে এটা একটা যেমন ইবাদত, জিকির আজকার করা ইবাদত, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করা হচ্ছে, এটাকে আল্লাহর ইবাদত। আমরা কিন্তু একটা নিয়ে পড়ে থাকলে হবে না, বাইরে আমাদের আরো রয়েছে। শুধু মসজিদ ঘরে শুধু সীমাবদ্ধ নয়, মসজিদের বাইরেও আমাদের কাজ রয়েছে। কারণ হচ্ছে যে আপনি রান্নাঘর থেকে নিয়ে আর সংসদের ভবন পর্যন্ত, সংসদ পর্যন্ত আপনি যদি ন্যায়ের পক্ষে যেটাই কাজ করবেন, সেটাই হচ্ছে আপনার জন্য কি ইবাদত। তাহলে সেই ইবাদত করবার জন্য আমরা রাজি আছি না নাই? সেটাও কিন্তু আমাদেরকে এক প্রকার ইবাদত ন্যায়ের পক্ষে হতে হবে, সেটাও কিন্তু আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। তাহলে আসুন যে আমরা প্রথমত আল্লাহর দাসত্ব এবং গোলামি করব, আল্লাহর হুকুম মানবো। আমরা কিন্তু অন্য কোথাও যেতে পারি না। এখন আসেন আমি প্রশ্ন রাখতে চাই যে আমরা কি সেইভাবে আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে পেরেছি? কথা বলেন না কেন? আমরা কি পেরেছি সেভাবে? এখনো আমরা আল্লাহর দাসত্ব গোলামি করবার জন্য করতে পারি নাই। আল্লাহ তাআলা যেন আমাদের দাসত্ব এবং গোলামি করবার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দাসত্ব কি? যদি নামাজের কথাই বলি, আপনাকে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। রমজান মাসে রোজা রাখার কথা বলা হয়েছে, রোজা রাখবেন। সম্পদ থাকলে হজ করবেন, যাকাত দিবেন। এগুলি হচ্ছে ইবাদত। তাহলে প্রথমত হচ্ছে আল্লাহর দাসত্ব এবং গোলামি করবার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর জগতে আমাদেরকে পাঠালেন। গরু ছাগলকে কিন্তু দাসত্ব গোলামি করবার জন্য পাঠায়নি, আমাদের উপরে তাগিদ দিয়েছেন। এই জন্য হচ্ছে আমরা আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি করব। অন্য কোনো পথ, অন্য কোনো মতে আমাদের চলার সুযোগ নেই, যাবার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আছে? নেই। তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এবার রাসূলের আনুগত্য, তার মানে রাসূলের অনুসরণ করা। আয়াত বলে কুরআনুল কারীমের আয়াত, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কথা কার কথা? আল্লাহর কথা না আমার কথা? আমার কথা। যে আয়াতে তেলাওয়াত করেছি, এটা কি কুরআনুল কারীমের আয়াত নয়?
তার মানে হচ্ছে আল্লাহর কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আগে কিন্তু আল্লাহর কথা বললাম, এবার রাসূলের কথায় এসেছি। তাহলে আল্লাহ বলছে নবীকে, কুল, হে নবী তুমি বলো, বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতেই চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করব। কথা কে বলেছেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন, হে নবী এভাবে বলো, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতেই চাও তাহলে আমি নবীকে আগে কি করো? অনুসরণ করো। কথাকার আল্লাহ তাআলার কথা। তাহলে কাকে আমরা অনুসরণ করব? নবীকে অনুসরণ করব। আমরা কি নবীকে অনুসরণ করতে পেরেছি? দেখা যায় আমাদের বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, দেখা যায় আর কয়েকদিন পর মারা যাব, আর কয়েকদিন পর মারা যাব, দেখা যায় আমাদের মুখে অনেকের দাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি ভুল বললাম নাকি? আমি কি ভুল বললাম? কথা অনেক আছে, সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করছি। অনেকের মুখে দাড়ি নাই। আপনি মুসলমান নাকি বলেন তো? তাহলে আপনার পরিচয় কি থাকবে ভাই বলেন তো? কি পরিচয় থাকবে? আপনার মুখে দাড়ি নাই, দাড়ি ছোটই হোক আর বড়ই হোক, দাড়ি রাখেন আগে, বড় পরে রাখেন, আগে আমল করার চেষ্টা করুন। আগেই বলেছি কিন্তু, চাকলিস দিনাকে ইয়াকফিকুল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করার অল্প আমলে যথেষ্ট হবে। তাহলে আপনার যদি দাড়ি থাকবে, একজন মানুষের যদি দাড়ি থেকে থাকে, ওই লোকটার দ্বারা কি খারাপ কাজ করা সম্ভব হবে? আপনারা বলেন, ওই লোকের দ্বারা কি খারাপ কাজ করা সম্ভব হবে? খারাপ কাজ করা সম্ভব হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগিটাই আমরা পড়ে দেখার চেষ্টা করব। বাজারে বিভিন্ন বই রয়েছে, হাদিস রয়েছে, আমরা পড়ার চেষ্টা করব। তাহলে খুলে খুলে দেখতে পারবো, বুঝতে পারবো। অনেকে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র কেমন ছিল, জীবন কেমন ছিল, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানে রাসূল সাল্লাম রান্না করতে নিয়ে থেকে রাষ্ট্র পর্যন্ত ওনার জীবনটাই হচ্ছে কোরআন দিয়ে পরিচালনা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটাই কিন্তু সুন্নাহ, সেটাই আপনার সুন্নাহ, সেটাই কিন্তু পালন করা হবে। অতএব আমরা যদি সেই রাসূলের সুন্নাত না চাই, আমরা যদি সেই রাসূলকে অনুসরণ না করতে পারি, তাহলে আর আরেকটা কথা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কোনো ব্যক্তি আমরা জান্নাতে যেতে পারবো না। এবার বুঝেন কিন্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া আপনি জান্নাত যেতে পারবেন না। তাহলে আপনার মুখে দাড়ি নাই ভাই, আপনি কিভাবে আশা করেন রাসূল আপনাকে শাফাআত করবে? কথা বলেন, করবে নাকি? তাহলে অল্প কথাই বুঝি, আসলে আপনারা শিক্ষিত মানুষ, আমি হয়তো কম শিক্ষিত, অল্প কথাই বুঝি, কথা বুঝে আসছেন, বিবেক দিয়েছেন আল্লাহ তাআলা। সেই বিবেক দিয়ে যেন আমরা আমাদের বিবেক দিয়ে যেন আমরা নিজের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। চিল্লায়ে বলেন আমিন। আসুন, আমি এর আগেও বলেছিলাম যে আজকে শুক্রবারের দিন ভালো ভালো জামা কাপড় আমরা বাড়িতে রাখি, শোকেসে রাখি, টাঙে রাখি, আর আজকে দিনে দেখা যায় একটা কোনো রকম ছেঁড়া কাপড় দিয়েও হলেও একটা হাফ শার্ট পরে হলে আমরা মসজিদে আসি। মরলে এখানে যদি আমরা মারা যেতে পারি, তাহলে ওই কাপড় আপনারা কে পরবে ভাই বলেন তো? কে পরবে? দুঃখ লাগে। আগামী জুম্মা থেকে আমি এটা বলছি, আসলে এটা বলছি না যে আপনার হাফ শার্ট গাঞ্জি পরে নামাজ হবেন, এটা বলছি না। আপনি আসেন, আর সৌন্দর্যের একটা ব্যাপার। আমি পাঞ্জাবি পরেছি, আপনিও আসেন, কি সমস্যা? ভালো লাগবে না? সবার মাথায় যেন টুপি থাকে। যেন দেখেন কিছু কিছু ভাইয়ের মাথায় টুপি থাকে, টুপি নাই, আফসোস ভাই, আপনি নামাজ পড়েন, এটা টুপি রাখেন অন্তত। সব সময় আপনি দিবেন না, ভালো কথা, অন্তত নামাজ পড়ার জন্য এসেছে, আপনি টুপিটা রাখেন। কি কথা বলেন ঠিক কিনা? কথা কি ভুল নাকি? কথা ভুল হলে আমাকে লুকমা দিবেন, সমস্যা না, আমারও ভুল হতে পারে, আমিও মানুষ। আজকে থেকে এই আগামী জুম্মা থেকে যদি ভালো আল্লাহ যদি আমাদের বাঁচায় রেখে এরকম অবস্থা যেন না দেখি, আমিও দত্ত বা আহ্বান জানাচ্ছি, কারণ এটা সৌন্দর্য রয়েছে। আসুন, তাহলে হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। মক্কার জমিনে 13টি বছর ছিলেন রাসূল, মার খেয়েছেন। আপনি কয়বার মার খেয়েছেন? কি একবারও খেয়েছেন? তাহলে আপনি কেমনে আল্লাহ রাসূলের শাফাত কেমনে পাবেন বলেন তো? পেতে পারেন নাকি? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেতেই পারেন না, কারণ রাসূল মার খেয়েছেন। কেন পেয়েছেন? এই আল্লাহর জমিনে, এই পৃথিবীর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার লক্ষ্যেই রাসূল মার খেয়েছেন। আপনি তো পাঁচ কাটে চলছেন। আমি তো নামাজ পড়ি, হাজী সাহেব, আমি রোজা করি, হজ দেই, যাকাত দেই, বাবা ওখানে অন্যায় হচ্ছে, আমি যাবে কেন যাব না? এটা চলবে না। আগেই বলেছি যে আল্লাহর হুকুমকে মানা লাগবে পঙ্খানু ভাবে। কোরআনুল কারীমের এই যে আমাদের আব্বাস ভাই কিছু আয়াত লিখে দেয় যে কোরআনের কিছু অংশে যারা মানে, কিছু যারা মানে না, তারা কি সমান হতে পারে? তারা কি হতে পারে? কোরআনকে মানতে হলে সম্পূর্ণভাবেই মানতে হবে। আর কিছু মানবেন না, এই বলে করে আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাত তো সহজ নয়। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আসুন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক রয়েছে, অতটুকু সময় নেই হয়তো কথা বলার। তাহলে আসুন, তাহলে ন্যূনতম হবে কি
যে আতিউল্লাহ, আমরা আল্লাহর দাসত্ব, আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর হুকুম মানবো, আতিউর রাসূল, অর্থাৎ আমরা রাসূলের আনুগত্য করব, মানে রাসূলকে অনুসরণ করব, রাসূল কিভাবে চলেছেন, কিভাবে করেছেন সেভাবে আমরা চলাফেরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার ওয়া উলিল আমরি মিনকুম, এবার আসুন শেষ কথা, ওয়া উলিল আমরি মিনকুম মানে নেতার আনুগত্য করো। কোন নেতা? যেই নেতা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই নেতা নো। আপনি দেখবেন আপনার বিবেক রয়েছে, পৃথিবীর সব থেকে বড় আদালত হচ্ছে আপনার আমার বিবেক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে আপনার আমার সব থেকে বিবেক আদালত হচ্ছে আপনার আমার বিবেক। এই বিবেক দিয়ে আপনি সঠিক বিচার করবেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর শাফাআত দূর থাক, জান্নাত দূর থাক, জান্নাতের সুগ্রাণ পাবেন না, আপনাকে জাহান্নামে অবস্থান হতে পারে, আল্লাহ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমরা সেই নেতার আনুগত্য করব, যেই নেতা নামাজ পড়ে, যেই নেতা ভালো কাজের দিকে ডাকে, যেই নেতা ভালো কাজের দিকে আহ্বান করে, ওই নেতা ছাড়া অন্য কোন নেতার মতাদর্শ আপনি অবলম্বন করবেন, অন্য কোন নেতার দিকে যাবেন, ওই নেতা আপনি কর্মী, ওই নেতা আপনি মানুষ সহ উভয় আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দরবারে ধরা খেয়ে আপনাকে দুইজনকে জাহান্নামে যাওয়া লাগবে। আসুন, আপনারা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি। আসুন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটি কথা হলো আমরা আমল করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আজকের আলোচনায় যা শুনলাম, যা বললাম, আল্লাহ তাআলা সঠিক বুঝে, ভালো বুঝে আমল করবার জন্য যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।